রাজাহাঁস শীতের ডিম বাচ্চা উৎপাদন করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর শীতের সময় যে এরা ডিম পেড়ে থাকে এবং বাচ্চা দিয়ে থাকে এটা সকলেই কিন্তু জানে। তারপরেও কিছু সতর্কতার প্রয়োজন আছে। রাজাহাঁস ডিম পারলেই যে বাচ্চা ফুটে এমনটা না, বাচ্চা ফুটাতে হলে কিছু করণীয় আছে। আর ফুটবে কি ফুটবে না সেটাও কিন্তু দেখার বিষয় আছে। হুটহাট করে ডিম বসিয়ে দিলেই যে বাচ্চা পাওয়া যাবে ঠিক এমনটা না। তো আর না দেখে বসালে কোন ধরনের বিপদগুলো ঘটতে পারে সেগুলো কিন্তু আলোচনা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো রাজাহাঁস যে শীতের সময় ডিম বাচ্চা উৎপাদন করে এটা কিন্তু কারোর অজানা নয়। গরমে কিন্তু খুবই কম ডিম দিয়ে থাকে, আর দিলেও তা থেকে কিন্তু বাচ্চা ফুটে না। ঠিক তেমনই শীতে ডিম পারলেই যে বাচ্চা ফুটবে এমনটা না। কেন ফুটবে না তার পিছনেও কিন্তু যথেষ্ট কারণ আছে। এই যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, হাঁসগুলা কিন্তু মাশাআল্লাহ অনেকটা হেলদি এবং হাঁসগুলা কিন্তু নতুন, অনেকটা হেলদি এবং নতুন। আর একটা আছে পুরাতন। তো 4টা 5টা হাঁস ছিল, একটা হাঁস গত রাতে এখান থেকে খাওয়া হয়েছে এবং এখন 4টা হাঁস আছে। তো একটা অমে বসে গেছে, কিন্তু এই অমে বসা অবস্থাতে হাঁসের বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটাও কিন্তু দেখার একটা বিষয় আছে। রাজাহাঁসের ডিম তো অনেকেই বসিয়েছেন, কিন্তু ডিমগুলোর বাচ্চা ফুটবে কিনা সেটাও তো দেখতে হবে। তো সেই বিষয়গুলো তুলে ধরবো। যারা রাজাহাঁসের বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলা এভাবে অমে দিয়েছেন তাদের রাজাহাঁসের বাচ্চা ফুটবে কিনা এটা নিয়েও কিন্তু অনেকেই টেনশনে আছেন। আচ্ছা, হয়তো বা আমরা ভাবি যে রাজাহাঁস যেহেতু অমে দিয়েছি বাচ্চা তো পাবোই নিশ্চিত, কিন্তু সবকিছুর উপরে মানতে হবে মহান আল্লাহ তাআলার রহমত, আর দ্বিতীয়ত ভাগ্যে যদি থাকে তাহলে হবে, না থাকলে হবে না, এটাই সব থেকে বড় কথা। কিন্তু রাজাহাঁসের ডিম অমে বসানোর সময় আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি। আর সেই ভুলগুলা হচ্ছে, যেমন আমাদের বাড়ির রাজাহাঁস এবং বাড়িরই কিন্তু রানী হাঁস, সকলেরই কিন্তু যাদের রাজাহাঁস আছে তাদের রানী হাঁস আছে। হাতে গোনা কয়েকটা মানুষের হয়তো বা দেখা যাচ্ছে যে রাজাহাঁস আছে কিন্তু রানী হাঁস নাই, রানী হাঁস আছে রাজাহাঁস নাই। তো রানী হাঁস থাকলে রাজাহাঁস বাহিরে কোনো হাঁসের সাথে জোড় বাঁধলেও কিন্তু সেক্ষেত্রে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে। কিন্তু বাড়ির হাঁস যাদের আছে তাদের এমনটা ভাববেন না যে আমার তো বাড়ির রাজা রানী দুইটাই আছে, উভয়ই আছে, তাহলে আমার ডিম 100% ফুটবে। এই চিন্তা চেতনা কিন্তু কেউ কখনোই করবেন না, করলে সেটা হবে মারাত্মক ভুল। তো এই যে ওইখানে যে হাঁসগুলা ছিল তার থেকে কিন্তু এই হাঁসটা কিন্তু পুরাতন হাঁস। তো এর যে ডিম বাচ্চা উৎপাদনের জন্য যে একে যে অমে বসানো হয়েছে, আর আমাদের যে রাজা হাঁসটা সে কিন্তু অর্থাৎ ছেলে হাঁসটা সে কিন্তু নতুন এবং রানী হাঁসটা কিন্তু পুরাতন। তো নতুন বা পুরাতন এটা বলে কোনো কথা না, মিস্টেক যে কোনো কিছুর মধ্যেই হইতে পারে। তো আপনারা যারা ভাবতেছেন যে আমার রাজাহাঁসের ডিম ফুটবে কি ফুটবে না সেগুলো কিভাবে দেখব, তো আসলে সেটাও আজ দেখাবো, আর কি সমস্যাগুলো হইতে পারে সেগুলাও দেখাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিমগুলো কিন্তু অনেক বড় বড়। আচ্ছা, একটা আপু প্রশ্ন করেছিলেন যে আপু রাজাহাঁসের ডিম বড় হইলে কি বাচ্চা ফুটে? তো আসলে রাজাহাঁসের ডিম যত বড় হয় বাচ্চাগুলোও কিন্তু তত বড় হয়, এ গ্রেডের বাচ্চা হয়, এ নিয়ে টেনশনের কোনো কারণ নাই। রাজাহাঁসের ডিম ছোট হোক বা বড় হোক যদি উর্বর ডিম হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা অবশ্যই ফুটবে। কিন্তু রাজাহাঁস অমে বসানোর আগে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে রাজাহাঁসের ডিমগুলোকে সুন্দরভাবে আগে চেক করে নেবেন যে ডিমগুলো আসলে সবগুলো উর্বর ডিম কিনা। উর্বর ডিম হইলে আপনারা অমে বসাবেন, আর উর্বর ডিম না হলে আপনারা অমে বসাবেন না। অযথাই ডিমগুলো নষ্ট করবেন না, কারণ উর্বর ডিম না হলে আপনি 1 মাস কেন 3 মাসও যদি বসিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা ফুটবে না। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে উর্বর ডিম কিনা চেক করে নেবেন। তো অনেকেই বলেছেন যে আপু রাজাহাঁসের উর্বর ডিম কিভাবে চিনতে পারছি না। তো আমার পূর্বের ভিডিও দেওয়া আছে রাজাহাঁসের উর্বর ডিম চেনার উপায়, চাইলে সেখান থেকে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা মনে করেন অন্য কোনো চ্যানেল থেকে দেখবেন, দেখে নেবেন, যেখান থেকেই হোক রাজাহাঁসের উর্বর ডিম চেক করাটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো রাজাহাঁসের উর্বর ডিম চেক করে বসানোর পরেও আবার কিছু ভুল হইতে পারে, সেটা হচ্ছে যে চেক করে দিয়েছেন তারপরেও কিন্তু ডিমের বাচ্চা ফুটে না। কেন ফুটে না? অনেক সময় আছে যে রাজাহাঁস এই যে একত্রে এভাবে ডিম পাড়ে, একের পর এক পাড়ে, ডিমগুলা তোলা হয় না। যখন তোলা হয় না, ধরেন যে একটা রাজাহাঁস কিন্তু একদিন পর পর ডিম দিয়ে থাকে। তো যদি 11টা ডিম দিয়ে থাকে তো 11টা ডিম পাড়তে সর্বনিম্ন 22 দিন লাগবে। তো 22 দিন ধরে যদি ডিমের একটা প্রথম যে ডিমগুলা পারবে সেই ডিমের উপরে যখন ডিম পাড়তে আসবে তখনই কিন্তু পুনরায় কিন্তু আবার অম পাবে।
তো প্রতিনিয়ত এইভাবে যদি 22 দিন ডিম পাড়ার সময় যদি হাঁসের ডিমগুলা পূর্বের যে ডিমগুলা অর্থাৎ আগে যে ডিমগুলা পাড়ে সেই ডিমগুলা যদি এরকম প্রতিনিয়ত একটু একটু করে পায়, এতে করে কিন্তু তাহলে হাঁসের ডিমের ব্রণটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে উর্বর ডিম হইলেও কিন্তু বাচ্চা ফুটবে না, ব্রণ নষ্ট হয়ে যাওয়ার কারণের জন্য। অনেকেই বলেন যে আমি তো উর্বর ডিম দেখে দিয়েছি, কেন বাচ্চা ফুটলো না? তো উর্বর ডিম হইলেও কিন্তু ব্রণ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকমটা হতে পারে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাজাহাঁস যখন ডিম পাড়ে ডিমগুলাকে তুলে নেওয়ার জন্য, এভাবে রেখে দিবেন না কখনো। আচ্ছা, এরপরে যখন যে বললাম যে রাজাহাঁস ডিম পাড়লে কিন্তু বাচ্চা পাওয়া যাবে না, যদি আপনারা ভাবেন যে না আমাদের রাজা রানী দুইটাই আছে, ডিম সেক দিব না, না দিয়ে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে। যে ভুলটা কিন্তু এখানে হয়েছে, এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা কিন্তু বসানোর সময় কিন্তু দেখে বসানো না, কারণ 3টা রানী হাঁস ছিল, 2টা রাজাহাঁস ছিল। তো যার কারণের জন্য আর দেখে বসানো হয়নি যে অবশ্যই বাড়ির যেহেতু হাঁস বাচ্চা তো ফুটবে, কিন্তু দেখে বসালে হয়তো যে ভুলগুলো হইতো না সেগুলো আমি পরে বলবো। তবে অনেকেই বলছিলেন যে রাজাহাঁসের কিন্তু বাচ্চা কিন্তু রানী হাঁস বেশি হইলে রাজাহাঁসেরও বেশি প্রয়োজন হয়। তবে একের অধিক রাজাহাঁস হইলে সেক্ষেত্রে কিন্তু আপনার মিটিংয়ের সময় কিন্তু প্রবলেম হয়, এরা কিন্তু অনেকটা ঝামেলা করে, যার কারণে জন্য সঠিকভাবে মিটিং না করতে পারলে কিন্তু উর্বর ডিমটা হয় না। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এক এক করে আমি কিন্তু এখন ডিমগুলা দেখাবো যে কেন আপনারা ডিমগুলা বলছি যে বসানোর পূর্বে আপনারা অবশ্যই দেখে নেবেন। সেটা হয়তো বা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি এই কথাটা। তো এই ডিমগুলায় যে আমি বসানোর সময় যেহেতু চেক দেওয়া ছিল না, তো চেক না দেওয়ার কারণের জন্য যে ভুলটা সেটা দেখেন। এক এক করে কিন্তু এটার ভিতর থেকে আরও আপনারা একটা বিষয় শিখতে পারবেন, সেটা হচ্ছে যে রাজাহাঁসের ডিম অলরেডি যারা অমি দিয়ে দিয়েছেন তারা কিভাবে বুঝবেন যে আসলে আমাদের রাজাহাঁসের ডিমগুলা ফুটবে কিনা। তো সেটা বুঝতে হইলে কিন্তু অবশ্যই আপনার রাজাহাঁসের ডিমটা আপনারা এইভাবে চেক দিয়ে নিতে পারেন। এইভাবে চেক দিলে কিন্তু 2টা জিনিস আসবে, সেটা হচ্ছে যে রাজাহাঁসের ডিমের থেকে বাচ্চা ফুটবে কিনা এবং কেন বসানোর আগে আপনারা দেখে বসাইলেন না। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হাঁসের কিন্তু ডিম কিন্তু বসানো আপনার 9 তারিখে, ডিসেম্বরের 9 তারিখ, আর আজ ডিসেম্বরের শেষের দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই তো ডিমগুলার ভিতরে বাচ্চা হয়েছে কিনা এক এক করে চেক দিব। তো আমি জানি যে এই ডিমগুলার মধ্যে বাচ্চা নাই, আর আপনারা কিন্তু যারা জানেন যে ডিমগুলোর মধ্যে বাচ্চা আছে কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন। এই যে দেখাই যাচ্ছে, এটা কিন্তু ফোন ক্যামেরাতে কিন্তু লাল বোঝা যাচ্ছে, কিন্তু যখন আপনারা লাইটের সামনে ধরবেন তখন কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই সাদা দেখা যাবে, এর মধ্যে একদম সাদা দেখা যাবে। ফোন ক্যামেরাতে যতই লাল দেখা যাক, আপনারা যখন একটা লাইটের সাইজে ডিমটা ধরবেন তখন কিন্তু দেখবেন যে ডিমটা কিন্তু সাদা। তো এইখান থেকে কিন্তু আমার একটা ডিম চেক করা হয়ে গেল। তো এর পরবর্তীতে আমি আরও একটা ডিম চেক দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই ডিমটার অবস্থা দেখেন, এই ডিমেও কিন্তু বাচ্চা ফুটবে না, এই ডিমটার মধ্যেও কিন্তু একদম সাদা। ফোনের আলোতে লাল বোঝা যাচ্ছে, কিন্তু এই ডিমটার ভিতরে কিন্তু সম্পূর্ণই সাদা। আচ্ছা, এর পরবর্তীতে আরও একটা ডিম আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই ডিমটা থেকেও কিন্তু বাচ্চা ফুটবে না, এই ডিমটা কিন্তু পচা হবে। এই ডিমটা বাচ্চা ফুটার শেষ পর্যন্ত কিন্তু পচা হবে, এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো আবরণ নাই। আচ্ছা, 1 সপ্তাহ যখন হয়ে যাবে, রাজাহাঁসের ডিম যখন 5 থেকে 7 দিন হয়ে যাবে, তখন কিন্তু ডিমগুলাকে আপনারা চেক দিলে বুঝতে পারবেন কোন ডিমে বাচ্চা ফুটবে কোনটাতে ফুটবে না। তো চেক দেওয়ার সময় যখন দেখবেন যে ডিমের মধ্যে লাল মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, শিরাগুলা বোঝা যাবে, সেই ডিমগুলাতেই বাচ্চা ফুটবে, এবং যেগুলা দেখবেন যে শিরা নাই সেগুলাতে কিন্তু বাচ্চা ফুটবে না। তো এটার মধ্যে যে দেখেন কোনো ধরনের কোনো কিন্তু কিচ্ছু নাই। তো এই ডিমটা কিন্তু বাওয়া, উর্বর হয়নি। উর্বর না হওয়ার কারণের জন্য কিন্তু এর মধ্যে কোনো ধরনের কোনো হয়নি। তো আমি কিন্তু অলরেডি 4টা ডিম চেক দিয়ে দিয়েছি, এক করে কিন্তু আমি সবগুলা ডিমই চেক দিয়েছি। কত বড় মারাত্মক ভুল হতে পারে উর্বর ডিম না দেখে বসালে, সেটাই যে বুঝতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখলে। তো 5টা দেওয়া হয়ে গেল, এই যে আমি আরও একটা দিলাম। দেখেন, এর মধ্যেও কিন্তু নাই। তো এই যে ফোন ক্যামেরাতে যতই লাল দেখা যাক, আমি বারবার বলছি আপনারা কিন্তু দেখবেন সাদা। যে ডিমে বাচ্চা হবে না সেই ডিমের ভেতরে পুরাটাই সাদা থাকবে, আর যেটার মধ্যে বাচ্চা হবে সেটা কিন্তু লাল শিরা দেখা যাবে, আর যেটার মধ্যে বাচ্চা হবে না এবং ডিমটা ভালো থাকবে না সেটা কিন্তু পচা হবে, সেটা দেখলেই বোঝা যাবে। তো
তো এক এক করে কিন্তু এভাবে কিন্তু আমি প্রায় সবগুলা ডিমেই কিন্তু চেক দেওয়া প্রায় শেষের দিকে। তো এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যেও কিন্তু এই যে এটা কিন্তু ঘোলা হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা খাওয়াও যাবে না। তো এইভাবে কিন্তু ডিমগুলাকে কিন্তু আপনারা ক্যান্ডেলিং করে নেবেন। এই যে ডিমে বাচ্চা হবে সেটা কিন্তু আমি বলছি কিভাবে বুঝবেন। এই যে মাকড়সার জালের মতো ছেয়ে আছে এবং এই যে শিরাগুলো, রক্তের যে শিরাগুলো সেগুলা কিন্তু বোঝা যাচ্ছে। তো ডিম আপনারা পূর্বের যে ডিমগুলা দেখছেন আর এখন যেটা দেখছেন দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কিভাবে আসলে ওমে বসানোর পরেও ডিম চেক দেওয়া যাবে যে ডিমের বাচ্চা ফুটবে কিনা, নিশ্চিত হওয়া যাবে কিনা। তো এইভাবে দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। আমি পূর্বে যে ডিমগুলা দেখিয়েছি তার মধ্যে একটা ডিমেও কিন্তু এরকম কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু এই একটাতে আছে। তো এইখানে আমার যতগুলা ডিম আছে এইখানে টোটালি 4, 4, 8, 9, 10টা ডিম আছে এখানে, 3, 6, 9, 10টা। তো এই যে 10টা ডিম বসানো, ডিমের সাইজগুলোও অনেক বড় বড়, কিন্তু 10টা ডিমের ভেতর থেকে মাত্র একটা ডিমে বাচ্চা ফুটবে, আর কোনো ডিমে কিন্তু বাচ্চা ফুটবে না। সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হলো। আচ্ছা, এটা কেন হয়েছে? চাইলে তো আমরা পারতাম এই বাকি 9টা ডিম খেয়ে ফেলতে, হাঁসটা নষ্ট না করতে। এই হাঁসটা যদি আমরা ইচ্ছা করতাম যে না এই 9টা ডিম খেয়ে ফেলবো, ফেলার পরে কিন্তু আমরা এই যে একটা উর্বর ডিম আছে ওটার জন্য আর শুধু শুধু হাঁসটাকে একটা মাস অমে বসে রাখবো না, তাহলে কিন্তু এই হাঁসটা কি হতো, 10-15 দিন পরেই কিন্তু পুনরায় কিন্তু আবার ডিমে আসতো। লসটা কোথায় দেখছেন না? উর্বর ডিম না দেখে দেওয়ার কারণের জন্য একেতে বাচ্চাগুলো ফুটলো না, দ্বিতীয়ত হচ্ছে যে হাঁসের যে আবার সেকেন্ড টাইম ডিম দিবে এটা দিতেও কিন্তু লেট হয়ে গেল। তাই আমি সবসময়ের জন্য আপনাদের বলবো যে রাজাহাঁসের ডিম বসানোর সময় কিন্তু অবশ্যই দেখে নেবেন যে উর্বর ডিম কিনা। অনেক আপুরা বলেন যে আপু আমি তো জানি না কিভাবে উর্বর ডিম চেক করতে হবে, কিন্তু রাজাহাঁসের উর্বর ডিম কিভাবে চেক করতে হবে এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর যদি মনে করেন যে না আমি এখান থেকে দেখবো না, তাহলে অন্য যে কোনো চ্যানেল থেকে বা পেজ থেকে আপনারা দেখে নিতে পারেন, কিন্তু তবুও আপনারা দেখে নেবেন, সঠিকভাবে পরিচর্যা করার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।